হ্যালো বন্ধুরা, আজকেই শেষ হলো ইংলিশ এক্সামিনেশান। এইচএসের ইংলিশ এক্সামিনেশান আজকেই শেষ হলো এবং সেমিস্টার 4-এর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, ইংলিশ প্রশ্ন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এবং এই যে 2 ঘন্টার টোটাল পরীক্ষা এবং টোটাল মার্কস হচ্ছে 40 নাম্বারের। তো স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন্স ফর অ্যান্সার্স হুইচ আর ব্রিভ অ্যান্ড টু দ্য পয়েন্ট। মানে বুঝতেই পাচ্ছেন যে এর স্পেশাল ক্রেডিট তারাই পাবে যারা একদম টু দ্য ব্রিভ লিখবে এবং টু দ্য পয়েন্ট যারা লিখবে, মানে সংক্ষিপ্ত এবং যারা একদম যথাযথভাবে লিখবে। তারপরেও দেখতে পাচ্ছেন যে মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক, যারা স্পেলিং মিস্টেক করবে এবং আনটাইডিনেস মানে সোজা কথা যারা অগোছল অপরিষ্কার লিখবে এবং যাদের ব্যাড হ্যান্ডরাইটিং লিখবে তারা মার্কস অবশ্যই তাদের মার্কসটা কাটা যাবে। ফিগারস ইন মার্জিনস ইন্ডিকেটস ফুল মার্কস ফর দ্য কোশ্চেন্স। এবং আপনারা ভালো করেই জানেন যে একদম ডান দিকে মানে বর্ডার থাকে, সেখানেই মোটামুটি সংখ্যাগুলো প্রশ্নের পূর্ণমানগুলো দেওয়া থাকে, মানে একদম ডান দিকে প্রশ্নের মানগুলো দেওয়া থাকে। এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড ইনস্ট্রাকশনস কিছু জানতে হবে আপনাদের। দিস কোশ্চেন বুকলেট কনসিস্ট অফ 8 পেজেস, মানে 8টা পেজ এই প্রশ্নটাই আছে। এবং অ্যাটেম্প দ্য কোশ্চেন্স অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন গিভেন দেয়ার ইন, এবং সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হবে, যেগুলো অ্যাটেম্প্ট করতে হবে সেই প্রশ্নগুলো যেগুলো ইনস্ট্রাকশানে দেওয়া আছে সেইভাবে। অ্যান্ড রাইট দ্য অ্যান্সার্স অনলি ইন দ্য মেইন অ্যান্সার স্ক্রিপ্ট আর নাও হোয়ার এলস। চলুন বন্ধুরা প্রশ্নগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেকশন এ ফর 2 মার্কস কোশ্চেন্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফর 2 মার্কস কোশ্চেন্স অ্যান্সার এনি 2 কোশ্চেন্স আউট অফ 4 কোশ্চেন্স। 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা মার্কস হচ্ছে 2 নাম্বার করে। প্রতিটার প্রশ্নের উত্তর দিলে আপনারা 2 করে পাবেন। তো 1 নম্বরের এর দাগের প্রশ্নটা বলছে হোয়াই কুড নট অ্যালাইস গো থ্রু দ্য লিটিল ডোর ইভেন দো সি হ্যাড দ্য কি। মানে অ্যালাইসের কাছে চাবি থাকা সত্ত্বেও কেন সে ছোট দরজার মধ্যে দিয়ে যায়নি, এটা ফার্স্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডিড অ্যালাইস ফাইন্ড অন দ্য টেবিল অন দ্য সেকেন্ড ওকেশন। এবং 2 নম্বর বলছে অ্যালাইস দ্বিতীয়বারের জন্য সে কী দেখেছিল। আর 3 নম্বর হোয়াট ডিড দ্য জার ডিসাইডেড টু ডু হোয়েন হি ডিসএগ্রিড উইথ দ্য লার্নেড ম্যান। মানে এই যে লার্নেড ম্যান যে শিক্ষিত বা বিজ্ঞ মানুষদের উত্তরে কেন তিনি যার অসন্তুষ্ট হয়েছিল এবং সে ডিসাইডেড টু ডু কি করতে চেয়েছিল। হোয়াই ডিড দ্য ওন্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য কিং, কেন এই যে আহত মানুষটি রাজাকে হত্যা করতে চেয়েছিল। চলুন 2 নম্বরের প্রশ্নগুলো দেখা যাক। 2 নম্বরের এটাও সেম ব্যাপার যে 2 কোশ্চেন্স আউট অফ 4 কোশ্চেন্স, 4টে প্রশ্নের মধ্যে 2টো করতে হবে। তো চলুন দেখে নিই। হোয়াট ইজ দ্য রাইট অফ দ্য হক অ্যান্ড হোয়াই আর নো আর্গুমেন্ট নিডেড ফর ইট, এটা একটা প্রশ্ন। 2 নম্বর হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইয়েলো লিভ সিম্বলাইজ ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73, and what is the stanzaic divisions and the rhyme scheme of sonnet 73। আর একটা প্রশ্ন আছে হোয়াট অ্যাকর্ডিং টু কার্ল ডেনিস অ্যান্ড হুইল হ্যাপেন টু দ্য প্লেন স্টেটস। এই 4টে প্রশ্ন আছে। তো এর মধ্যে আপনাদের যে কোনো 2টো করতে হবে। তারপরে চলে আসুন অ্যান্সার এনি 1 কোশ্চেন্স আউট অফ 2 কোশ্চেন্স। এখানে আপনাদের দেখতে হবে যে কোনো একটা করতে হবে। এটা কিন্তু একটা 2টো গ্রামার দিয়ে দিয়েছে, খুব ইজিয়েস্ট গ্রামার আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে অ্যান্সার এনি 1 কোশ্চেন্স আউট অফ 2 কোশ্চেন্স, এই 2টো প্রশ্নের মধ্যে আপনাদেরকে কি একটা যে কোনো একটা করতে হবে। সীমা রোড এ লেটার ইট কন্টেন দ্য ট্রুথ, হি প্রেইজ সীমা ফর ইট। খুব ইজি একটা প্রশ্ন, আপনারা এটা করতে পারেন। হি প্রেইজড সীমা ফর ইট, ইটটাকে আপনারা তুলে দেবেন। ইটটাকে তুলে দিয়ে আপনারা কি বসাবেন, এখানটায় বসিয়ে দেবেন ফর, এই যে রাইটটা রোডটাকে রাইটিং করে দেবেন। কী হবে, রোডটাকে রাইটিং করে দিয়ে একটাকে সিম্পল সেন্টেন্সে করে দেবেন। তাহলে রাইটিং কি করবেন, এ লেটার, এই যে রাইটিং এ লেটারটা বসিয়ে দিলেন। বাদবাকি রাইটিংয়ে লেটার করার পর বাদবাকি আপনারা শুধু একটা কি বসাবেন, হুইচ বসাতে পারবেন বা একটা কি বসাতে পারবেন, দ্যাট। যেহেতু এখানে কি করতে বলেছে, কমপ্লেক্স সেন্টেন্স, ওই জন্য হুইচ বা দ্যাট বসিয়ে এই কন্টেন্ট দ্য ট্রুথ বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা বিয়ের প্রশ্নটা খুব ইজি আছে। হিয়ারিং দ্য নয়েস অর্জুন গট স্টার্টেল। তো এটা অর্জুন হার্ড দ্য নয়েস, ফুল স্টপ দিয়ে লিখবেন অর্জুন গট স্টার্টেলড, হয়ে গেল। কারণ এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে এবং স্প্লিট করতে বলেছে, ভাঙতে বলেছে। তো খুব সহজ, অর্জুন হার্ড দ্য নয়েস, ফুল স্টপ দিয়ে অর্জুন গট স্টার্টেলড, হয়ে গেল অ্যান্সার। দেখুন বন্ধুরা, এই যে সেকশন বির আপনাদের যেটা করতে হবে সেটা 3 মার্কস কোশ্চেন্স। আপনারা কিন্তু একটা প্রশ্নের জন্য 3 মার্কস করে পাবেন। এবং এই ন্যারেশান এসেছিল প্রথমটা, খুব ইজি। তো এটাও সেমনি 2টো প্রশ্ন আছে, তার মধ্যে একটা করতে হবে এবং খুব ইজি ন্যারেশানটা ছিল। দ্য টিচার সেইড টু হার হোয়াই ডিড নট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস স্টারডে। তো এটা ইজিলি করে দিতে পারবেন। দ্য টিচার সেইড টুর বদলে আপনারা কি বসাবেন, আক্সড বসাবেন। আমি লিখে দিয়েছি দেখুন, দ্য টিচার আক্সড। এবার দেখুন যে হারটা বসিয়ে দিতে হবে, আক্সড হার।
হোয়াই দিয়ে থাকলে হোয়াই বসে যায়, আর যদি হোয়াইট বা ডু বা ডিড দিয়ে এরকম শুধু প্রশ্ন থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ই বসাতে হতো। তো এটা ইজি, ডবল প্রশ্ন আছে, ডবল বসিয়ে দিতে হবে হোয়াই। এবার দেখুন এই যে ইউটাকে এখানে হার তাকে বলেছে, তাহলে সি মে, তাই হোয়াই সি। এখানে দেখুন ডিড নট মানে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তো সি হ্যাড নট। অ্যাটেন্ডের ভার্বের হ্যাড থাকলে মানে পাস্ট পারফেক্টের সবসময় জানেন যে পাস্ট হোক বা প্রেজেন্ট পারফেক্ট হোক সবসময় ভার্বের থার্ড ফর্ম, ওই জন্য এটা হয়ে যাবে অ্যাটেন্ডেড দ্য ক্লাস। স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, হয়ে গেল অ্যান্সার। আর্টিকেল প্রিপোজিশন খুব ইজি। তো দেখুন স্টারডে আই ওয়েন্ট টু, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি যে টু দ্য কোথায় দা হবে, কারণ কি টু দ্য মার্কেট, তো এখানে দা হবে, তো এটা আমি লিখে দিচ্ছি, এটা দেওয়া হবে। পরেরটা দেখুন নিয়ার মাই হাউস আই বট, এখানে দেখুন অ্যাপেল, ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি না অ্যাপেল, তাহলে অ্যাপেলের আগে কি বসবে, অ্যান অ্যাপেল, খুব ইজি একটা ব্যাপার, অ্যান অ্যাপেল। এবং দেখো তারপরে আছে অ্যান্ড এর লোভ অফ ব্রেড অ্যান্ড অন মাই ওয়ে ব্যাক আই স এ ক্যাট সিটিং অন, ছোটোবেলা থেকে জানি সিটিং অন দ্য ওয়াল হবে, তো এই যে বিষয়টা আছে, এবং লুকিং ভেরি কিউরিয়াস হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন। স্যার এনি ওয়ান কোশ্চেন্স আউট অফ টু কোশ্চেন্স, দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে। ডিসকাস দ্য রোল অফ দ্য সি, এটা সেই সমুদ্রের ভূমিকা এসেছিল। ইন জেএমসি সিনজেস ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি থেকে একটাই প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, এটা প্রত্যেকবার আসে, হেভি সহজ প্রশ্ন, এবং এটা ম্যাক্সিমাম মানে টিচাররাই করাবেন, খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। তারপর অ্যানালাইজ জেমস সিংজিস রাইডার্স টু দ্য সি অ্যাজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে, এটা তো আরও ভালো, এটাও প্রচুরবার পরীক্ষাতে আসে এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো এই দুটোর মধ্যে আপনাদের একটা লিখতে হবে। তারপর গ্রুপ ডি 6 মার্কসের, এটার আগেরটা আপনার কিন্তু 5 মার্কস, এটা দেখুন 6 মার্কসের কোশ্চেন্স কিন্তু একটা লিখতে হবে। এটাও তেমনি এনি ওয়ান কোশ্চেন্স আউট অফ টু কোশ্চেন্স, দুটো প্রশ্ন আছে তার মধ্যে একটা লিখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিসক্রাইবস অ্যালাইস এক্সপিরিয়েন্স অফ ফলিংস ডাউন দ্য র্যাবিট হোল ইন লেউইস ক্যারলস অ্যালাইস ইন ওন্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, আর হোয়াট থটস অ্যান্ড ফিলিংস ডাজ সি হ্যাভ ডিউরিং দ্য ফল, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে দেখুন যে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স ইন লিও টলস্টয় শর্ট স্টোরি উইথ দ্য সেম টাইটেল অ্যান্ড হোয়াট ওয়ার দেয়ার অ্যান্সার্স, খুব ইজি প্রশ্ন এবং এটা 100% কমন প্রশ্ন, প্রত্যেক টিচার এটা করায়, খুব ইজি, যে 3টে প্রশ্ন কী কী ছিল এবং 3টে উত্তর কী কী ছিল, খুব ইজি এই প্রশ্নটা ছিল। তারপরে দেখুন আপনারা 7 নম্বরের কোশ্চেন অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন্স আউট অফ 3 কোশ্চেন্স, 3টে প্রশ্নের মধ্যে আপনাদেরকে কী করতে হবে, একটা দিতে হবে উত্তর, খুব ইজি। ব্রিং আউট দ্য এলিমেন্ট অফ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি, এটা প্রচুরবার মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং প্রচুরবার সমস্ত টিচাররা করিয়ে থাকেন। ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি হক রোস্টিং, এটা। তারপরের প্রশ্নটা দেখুন যে হাউ ডাজ দ্য ইমেজ অফ অটম রিফ্লেক্ট দ্য স্পিকার্স অ্যাওয়ারনেস অফ হিস মর্টালিটি ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73, how do the images of atoms get compared of those fire and twilight in portraying the passage of life, এটা একটা প্রশ্ন ছিল এবং সি নম্বর প্রশ্নটাও সহজ ছিল। ডিসকাস দ্য ইকোলজিক্যাল কনসার্নস এক্সপ্রেসড ইন কার্ল ডেনিস দ্য গ্রিন হাউস এফেক্ট। এরপরে দেখুন লাস্ট হচ্ছে সেকশন ই, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাও 10 মার্কসের প্রশ্ন, এবং এসে লিখলে আপনারা 10 মার্কস পাবেন। তো সেই দুটো খুব ইজিয়েস্ট এসে এসেছিলো, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে ইউথের মধ্যে, আরেকটা এসে দেখুন খুব ইজি একটা এসে ছিল, সেটা হচ্ছে যে ভোকেশনাল এডুকেশানকে নিয়ে। তো এই হচ্ছে দুটো এসের মধ্যে আপনার, তো 2 নম্বর যে প্রশ্নটা ছিল ভোকেশনাল এডুকেশান, তো এটা মানে বুঝতেই পাচ্ছেন যে বৃত্তিমূলক শিক্ষা, এটা নিয়ে আপনারা এসে লিখতে পারেন। এছাড়া অনেকে ইমেল রাইটিং লিখবেন, তো ইমেলটাও খুব সহজ এসেছিল, যে রেজিস্টার ইওর নিউ অ্যাড্রেস অ্যান্ড নিউ কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি স্কুলে সেটা রেকর্ড করার জন্য লেখা একটা ইমেল। আর একটা খুব ইজি ইমেল এসেছিলো, ওর সঙ্গে আপনারা যদি আরও একটা ইমেল ওয়ার্ড ছিল, তো সেটাও ইজি ছিল, সেটা হচ্ছে ইনভাইটিং হিম টু স্পিক দ্য অ্যানুয়াল প্রোগ্রাম অফ ইউর স্কুলে একটা অ্যানুয়াল প্রোগ্রাম নিয়ে একটা ইমেল রাইটিং, খুব ইজি। আর এছাড়া আরও ব্লগ রাইটিং ছিল, খুব ইজি ব্লগ রাইটিং। তো ইনক্রিজিং এয়ার পলিউশন ইন লোকালিটি, খুব ইজি। ব্লগ রাইটিংয়ে আর একটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস ইন ইন্ডিয়া। তো এই দুটোর মধ্যে আপনাদের যে কোনো একটা লিখলেই হবে। তো এই হচ্ছে বিষয়, আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে। তো নমস্কার, এই ভিডিওটা পুরো দেখার জন্য অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভালো হয়েছে এক্সাম, আশা করছি 40-এর মধ্যে অনেকেই 35 পেয়ে যাবেন।